46তম দিন, 4টি জেলা মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মোট 50 জেলা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের 26তম দিন আপনাদের স্বাগতম। 46তম জেলা শরীয়তপুর ক্রস করে আমরা এখন যাচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। মাদারীপুর 15 কিলোমিটার, মাদারীপুর 15 কিলোমিটার। তো আজকে যাবো আমরা যশোর, মাদারীপুর, নড়াইল এবং যশোর, প্রায় 150 কিলোমিটারের মতো। তো আমরা একসাথে দিচ্ছি মাদারীপুরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা একবার লাঞ্চ করে নিব দুপুরে। তো ঘুম থেকে উঠে আমরা একখান দিছি মাদারীপুর গিয়ে আমরা নাস্তা করব, কেন 15 কিলোমিটার চালালে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এখন আছি আমরা মনোহর বাজার। তো দেখা হবে মাদারীপুরে। সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, আজমত আলী খান সেতু। মাদারীপুর যাওয়ার পথে পড়তেছে। মাদারীপুর আরো 5 কিলোমিটার আছে। চতুর্দিকে তো বৃষ্টিল আর বৃষ্টিল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই তো ছবি তোলার জন্য দাঁড়ালাম। এখন আমরা ডিম পাড় থেকে নামবো। লেটস গো। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে মাদারীপুর চলে আসছি। প্রায় 15 কিলোমিটার মতো চালাইছি।
মাদারীপুর হচ্ছে আমাদের 47তম জেলা এবং বর্তমানে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। আমরা এখন নাস্তা করে নিই, নাস্তা করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। আর মাদারীপুরের জায়গাটা সার্কিট হাউস তেমন সুন্দর না হলেও জায়গাটা সুন্দর লাগছে, কারণ পাশে একটা লেক আছে, অনেক সুন্দর ঠান্ডা বাতাস। দেখি আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে মাদারীপুর সার্কিট হাউস, তেমন বড় না, ছোট, তবে ভবনগুলি বড় আছে, 3 তলা। এই জায়গাগুলোতে মানে বেশিরভাগ আন্দোলন চলে, রাজনীতি এলাকা তো জন্য। হ্যালো ইউসিবি এস্টাবলিশন ব্যাক টু বাইক। আমরা আছি এখন 47তম জেলা, হচ্ছে মাদারীপুর। খুবই চমৎকার মাদারীপুরের ভিউটা, সামনে খুব সুন্দর একটা লেক আছে, আমরা দেখাবো বাইরে গেলে। তো আমরা এখন সকালে আজকে মোটামুটি নাস্তা না করে দূর পথ আসলাম 20 কিলোর মতো। এখন আমরা নাস্তা করে গোপালগঞ্জের দিকে আগাবো, 48তম জেলা। তো আমরা আমাদের প্ল্যাকার্ডগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি, রক্তবীজ, জীবন বাঁচান, রেশন কার্ড, জুট। এই জুটটা খুব ইম্পর্টেন্ট এই এলাকার জন্য। এখানে অনেক দেখলাম যে যাওয়ার সময় জুট প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, তো বাংলাদেশের জুটের সুদিন ফিরে আসবে। তারপর প্যালেস্টাইন, এরপর হচ্ছে কৃষকদের জন্য আমাদের উদ্যোগ। আর আমি যে জার্সিটা পরে দাঁড়িয়ে আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেজর সিনহা, যে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। কে মেরেছে সবাই আমরা জানি, তো এটা নতুন করে বলার কিছু নাই। সো থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি মাদারীপুর থেকে নড়াইলের মধ্যে। নড়াইল আরও প্রায় 90 কিলোমিটার মতো আছে। বর্তমানে আমরা ট্র্যাকের হাট দিয়ে যাবো আর কি। ট্র্যাকের হাট আরও 15 কিলোমিটার আছে। প্রত্যেকবার এরকম ঠান্ডা রাস্তা পাইলে মনটা শান্ত হয়ে যায়। সুন্দর পাতা ঝরে ঝরে পড়তেছে, ছায়া হালকা হালকা ঠান্ডা পড়তেছে। কালকে তো আমরা ভাঙ্গা দিয়ে গেছিলাম পদ্মা সেতুর দিক দিয়ে। ভাঙ্গাটা দেখে আমার যে সুন্দর লাগছে ভাই, ভাঙ্গা এই জায়গাটা অনেক সুন্দর। 300 ফিট তো যাওয়া হলো না, তবে ভাঙ্গা রোড যেগুলি দেখছি অনেক অনেক সুন্দর। তবে ওখানে ম্যাক্স স্পিড 80, বাসগুলি আর ট্রাকগুলি চলে ডাইরেক্ট 100, 115, 20 এমন। অনেক রিক্স একটা রোড, তবে সাইকেলের জন্য আলাদা লেন ছিল ওখানে, আমরা ওই লেন দিয়ে চালাইছি, সেই ভালো লাগছে। একটানা শরীরপুরে চলে গেছিলাম আমরা। আমরা বর্তমানে আছি ট্যাকের হাট। এখন যাব আমরা গোপালগঞ্জ। গোপালগঞ্জ আর মাত্র 40 কিলোমিটার মতো আছে, তো গোপালগঞ্জ দেখা হবে। ও ভাই, যে পরিমাণ রোড, মাথা ঘুরাচ্ছে এমন অবস্থা। এই তো গোপালগঞ্জ আর মাত্র 30 কিলোমিটার আছে। আজকে 4 ঘন্টায় 50 কিলোমিটার চালাইছি। আজকে মোটামুটি টান আছে, রোডঘাট ভালো আছে তো তাই। তবে রোদ আর উল্টা বাতাস একবার অবস্থা কাল করে দিচ্ছে।
কি যে রোদ, এত রোদ কেন? কারণ আমি জানি তো, কারণ হইতেছে এগুলো যে আমাদের নানির রূপের আগুন। আমরা এখন আমাদের নানির দেশে যাচ্ছি, গোপালগঞ্জ দেশ। যার কারণে নানি চলে যাওয়ার কারণে বর্তমান গোপালগঞ্জটা অনেক উত্তপ্ত হয়ে আছে। চারদিকে শুধু আন্দোলন আর আন্দোলন দেখতেছি, যার কারণে একটু গরম পড়তেছে বেশি। গোপালগঞ্জ থেকে বের হয়ে গেলে আবার ইনশাল্লাহ ঠান্ডা পড়বে। ভাগ্য ভালো নানি নাই, না হলে নানি এখন যদি আমরা যাইতাম তাহলে নানি আমাদের কাটতে রাখতো। নানি তো হচ্ছে বিদেশে। গোপালগঞ্জ নানির দেশ। নানির দেশের রাস্তা তো অনেক সুন্দর, শুধু আমাদের দেশের রাস্তা খারাপ। বাহ ভাই বাহ। তো ভিউয়ার্স, অবশেষে আমরা 4টা বাজে চলে আসলাম গোপালগঞ্জ সার্কিট হাউসে। গোপালগঞ্জ হচ্ছে আমাদের 48তম জেলা এবং আজকে হচ্ছে আমাদের 26তম দিন। আর বেশি জেলা নাই। আই এম কামিং চট্টগ্রাম। এই হচ্ছে গোপালগঞ্জ সার্কিট হাউস। উন্নয়নের কাজ চলতেছে, তবে যথেষ্ট উন্নয়ন হয়েছে, কারণ এটা 2টা ভবন। এক ভবনে 3 তলা আর একটা ছোট ভবন 2 তলা। আর জায়গাটা যথেষ্ট প্রশস্ত আছে, উন্নত আছে, কারণ এটা আমার নানির দেশ। ঠিক আছে, বেশি জোরে বলা যাবে না, না হলে নানি চলে আসবে বিদেশ থেকে। তো আমরা এখন নড়াইলের উদ্দেশ্যে রওনা করব। আজকে আমাদের 6 ঘন্টায় প্রায় 80 কিলোমিটার চালানো হয়েছে, কারণ রোডঘাট অনেক সুন্দর ছিল। আবার নড়াইল যাওয়ার পথে একটা ফেরি পার হইতে হবে। তো দেখা হবে নড়াইলে। গোলাপ ফুল লাগবে কারো? বাজার থেকে হুদে 10 টাকা দিয়ে কিনেন, আর এখানে অ্যাভেলেবেল ফ্রিতে ফ্রিতে। যদি কাপল অ্যালাউ করতো তাহলে এখানে একটা গোলাপ ফুল থাকতো না। তো ধন্যবাদ সবাইকে, মাঝে মাঝে একটু মজা লাগে। চিল টাইম। হ্যালো ইউসিবি স্টার্টেশন ব্যাক টু বাইক। আমরা 64 জায়গার মধ্যে 48তম জেলায় আছি এখন, গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের পরে আমরা নড়াইল যাব। তো গোপালগঞ্জ আমরা ওয়েডি মাফিয়ার জন্য চিনি, এটা হচ্ছে ওয়েডি মাফিয়ার জায়গা। তো ওয়েডি মাফিয়া এখন দেশে নাই, এখন সে চলে গেছে ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ, যে দেশে দালালি করেছিল সে দেশে। তো সে সবসময় বলতো যে মশা মারতে নাকি কামান লাগাবে নাকি, তো সে নিজেই এখন মশা হয়ে পালিয়ে গেছে। আসলে মানুষের যখন হাতির মতো হয়ে যায়, হ্যাঁ, হাতি যেমন গা বড় চোখ ছোটো, সে তখন যখন যখন টাকা পয়সা খাই যখন হাতির মতো ফুগে গেছে, তখন চোখে দেখতো না। সো থ্যাংক ইউ স্টার্টেশন ব্যাক টু বাইক। আমরা আছি বর্তমানে কালীগঙ্গা নদীর উপর, চাপাইল সেতুর উপর। আমরা এখন নড়াইলের উদ্দেশ্যে অনেক খোয়ারিছি, অনেক সুন্দর। এটা হচ্ছে বরিশালের লঞ্চ আসতেছে ঢাকার দিকে।
অনেক সুন্দর, বিকাল টাইম, সূর্য নাই, সূর্য অস্ত গেছে, তবে এখনো মাগরিব হয় নাই। এদিকে সবগুলি খালি সাইকেল। আমরা এখন কালিয়াবাজার ফেরিঘাটে আছি। এখন আমরা কালিয়াবাজার ফেরিঘাটের অপর পাশে যাব, ফেরি আসতেছে। এরপর আমরা নড়াইলের উদ্দেশ্যে রওনা হব। নড়াইল আরও 25 কিলোমিটারের মতো আছে। ফেরি তো ভিউয়ার্স, আমরা বর্তমানে নড়াইল সার্কিট হাউসে আসছি। এখন বাজে রাত 10টা। নড়াইল হচ্ছে আমাদের 49তম জেলা। আজকে আমরা যশোর চলে যাব। যশোর আরও 35 কিলোমিটার মতো আছে। এখন আমাদের টানা 2-3 দিন একটু কষ্ট করতে হবে। আরও আমাদের 17টা জেলার মতো আছে। কেন আমাদের 16 ডিসেম্বর চট্টগ্রাম ঢুকতে হবে। এখন যদি আমরা রেস্ট করি তাহলে আমরা আর পারবো না, যার কারণে আমরা এখন যশোর উদ্দেশ্যে রওনা করব। এই হচ্ছে আমাদের সার্কিট হাউস নড়াইল। অনেক অন্ধকার হয়ে গেছে। মিশি বাড়িটা কোথায় জানি আজকে আমরা? মাশরাফি এক্সপ্রেস নড়াইল। ওয়াও, মাশরাফি এক্সপ্রেস নড়াইল। এখন আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিব। যশোর হবে আজকে আমাদের 50তম জেলা। আর আমাদের 14টা জেলা বাকি থাকে এবং দিন থাকে আর 3টা। আজকে 11তম দিন, 12, 13, 14। ইনশাল্লাহ 14 তারিখের মধ্যে আমরা কক্সবাজার প্রবেশ করার চেষ্টা করব। 15 তারিখ আমাদের পার্টি হবে এবং 16 তারিখ আমরা চট্টগ্রাম প্রবেশ করব। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ একবারে যশোর দেখা হবে। রাস্তার মধ্যে রাইডের তেমন কোনো ভিডিও দিই নাই, কারণ এখানে অন্ধকার, কি ভিডিও দিব আর। তো একবারে যশোর দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আজকে আমাদের 27তম দিনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আছি যশোর। বর্তমানে আমরা এখন যাচ্ছি সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। আশা করি বাগেরহাট অবস্থান করব যদি সময় মিলাতে পারি। যশোর হচ্ছে আমাদের আজকে 50তম জেলা শেষ। কালকে রাত্রে যশোর আসা হয়নি, কারণ কালকে রাত 2টা বেজে গিয়েছিল। তো এখন বাজে সকাল 11টা। কালকে একটু রেস্ট বেশি করছি, শরীর অবস্থা খারাপ ছিল, রাস্তা খারাপ ছিল, তো তাই। তো ইনশাল্লাহ এখন আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করবো। সাতক্ষীরা আরও 65 কিলোমিটার মতো আছে। তো ইনশাল্লাহ সাতক্ষীরা দেখা হবে, সবাই দোয়া করবেন। আর বেশি দিন নেই। এ হচ্ছে যশোর সার্কিট হাউস। বিয়ে বাড়ির মতো সাজাইছে। কার বিয়ে হবে কে জানে। এখানে কমিউনিটি ক্লাব হয়ে গেছে এটা। তো আমরা এখন সবাই রওনা দিচ্ছি। স্টার্ট রেভলিউশন, ব্যাক টু বাইক। দেখা হবে সাতক্ষীরা।